ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। সেই বিলুন্দি তীর্থমে যেখানে মা সীতাকে শ্রী রামচন্দ্র তিনি জল খাইয়েছিলেন। বানগঙ্গা। Hey everyone, জয় শ্রীরাম, ডে 3, ওয়েলকাম ব্যাক এগেন। সো আজকে আমরা যাব রামারপাদম। আমি কালকেই কভার করে নিতাম, কিন্তু কাল কিছু কারণবশত কভার করতে পারিনি, তাই আজকে আমি 6:30টার সময় বেরিয়ে পড়েছি রামারপাদম যাওয়ার জন্য। এবার আমি হেঁটেই যাচ্ছি, কারণ এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই হচ্ছে রামারপাদম। তাই আমি প্ল্যান করেছি কোনো অটো নেবো না বা কোনো গাড়ি নেবো না, হেঁটেই যাব। সোলো ট্রাভেলে এটাই মজা, যেখানে আমি একা, কেউ নেই, হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, একাই হেঁটে যাচ্ছি। Bro, where Ramarpadam? Say, how much kilometers? Continue on GP Road for 800 meters. 1.5 kilometers. Oh, okay. ও 2 কিলোমিটার জার্নির পর আমরা পৌঁছে গেছি রামারপাদম। এখানকার বাসিন্দার মতে স্বয়ং শ্রীরামের পায়ের চিহ্ন সংগৃহীত করা আছে। ভিতরে কোনো ফোন বা ক্যামেরা কোনো অ্যালো ছিল না, তবুও আমি ভিতরে ফোন নিয়ে চলে গিয়েছিলাম। তবু ওখানকার যে পুরোহিত ছিল আমাকে বকাঝকা করে আমাকে ফোন বন্ধ করে দেয় এবং বাইরে করে দেয় আমাকে। কিন্তু পরে রিকোয়েস্ট করার পর আমাকে আবার দর্শন করার জন্য সুযোগ করে দিল। দর্শন করে এখন আমি ফিরলাম। দর্শন খুবই অসাধারণ ছিল, আর রামের চরণ দেখতে পেলাম। তো আপনাদের ক্যামেরা দেখাতে পারিনি, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তাই এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে লক্ষ্মণ তীর্থম, সীতা তীর্থম। ওই রাস্তায় আছে যতটা সম্ভব। হেঁটে যাব কি বাসে যাব এটা ভেবে উঠতে পারছি না, কারণ এখনও 4 কিলোমিটার এখান থেকে, 4 থেকে 5 কিলোমিটার। দেখি কী করা যায়। গন্তব্যস্থলে পৌঁছেই আমি ফিরছি। কিছু পথ হাঁটলে আপনারা দেখতে পাবেন সামনে সীতাকুণ্ড, এবং সীতাকুণ্ডের সাথে আপনারা সামনে দেখতে পাবেন লক্ষ্মণ তীর্থ। এবং বলে দিই, এটা হচ্ছে সীতাকুণ্ড, এবং তার সাইডে আপনারা দেখতে পাবেন নাগালো, যেখানে পাথরের মূর্তির মাধ্যমে প্রদর্শিত করা আছে। আপনারা এই ভিউটা দেখতে পারেন। লক্ষ্মণ তীর্থর আগেই আপনারা দেখতে পাবেন নটরাজ, শ্রী মহাদেবকে দেখতে পাবেন, যিনি তার নৃত্যের মাধ্যমে প্রদর্শিত করেছিলেন তার সেই অবতার, রুদ্র অবতার। এটা হচ্ছে লক্ষ্মণ তীর্থ। প্রথমত ওইটা যে রামনাথ স্বামী টেম্পল ছিল, রাম নিজে শ্রী মহাদেবকে প্রতিস্থাপনা করেছিলেন, এবং শ্রী লক্ষ্মণ এখানটায় এসে প্রতিস্থাপনা করেছিলেন মহাদেবকে এবং আরাধনা করেছিলেন। তার জন্য নাম হয়েছে লক্ষ্মণ তীর্থ। এখন আমরা যাব বিলুন্দি তীর্থম, যেখানে আমি কোনো বাস টাস পাইনি, যেখানে আমি একটা লরিতে উঠে পড়েছি, যেখানে দাদা লিফট দিয়েছে আমাকে। এখন যাব এখান থেকে 7 কিলোমিটার মনে হচ্ছে। Yeah, and when I pull up to the scene, I wonder what the hell is the cost. Okay. ठीक है भैया, थैंक यू। Head north on Vilundi Tirtham Beach Road toward Thaniyautru. একটা ট্র্যাক ধরে আমি চলে এসেছি বিলুন্দি তীর্থমে, যেখানে মাতা সীতাকে শ্রীরাম উনি জল খাইয়েছিলেন সমুদ্র তটস্থল থেকে, মিষ্টি জল। Bro, how much kilometer Vilundi Tirtham? Head southwest on Vilundi Tirtham Beach Road toward National Highway 87. Can you drop this? Possible to? Okay. Hey, what's your name? Name? Sam. Your home? Okay.
a student? Yeah. Yeah. Been like this before. Yeah, but this is different. Your heart is to find some self-confidence. Okay, bye. Thank you. Thank you. Okay. I have a YouTube channel. No? I have a YouTube channel. But this is the Bengali version. Vlog Vacation V2. You can search. Vacation V2. Okay. ठीक है. সেই বিলুন্দি তীর্থমে যেখানে মা সীতাকে শ্রীরামচন্দ্র তিনি জল খাইয়েছিলেন. এই যে কুয়াটা দেখছেন এটা কোনো সাধারণ কুয়া না, কারণ বলে দিই প্রথমত আপনারা কোনো জায়গায় দেখতে পাবেন যে একটা সমুদ্রের মাঝখানে একটা কুয়া আছে যেখান থেকে মিষ্টি জল উঠছে। बाणगंगा শ্রীরাম যখন মাতা সীতার উদ্ধার করে যখন ভারতে নিয়ে এসেছিলেন তখন মাতা সীতার সেই মুহূর্তে তৃষ্ণা লেগেছিল, তখন সেই মুহূর্তে সমুদ্র ছিল চারিদিকে, তখন শ্রীরামচন্দ্র তখন তার নিজের ধনুষ দিয়ে সমুদ্রের মাঝখান থেকে মিষ্টি জলের উৎস বের করে। রামেশ্বরমের প্রত্যেকটা জায়গা আমরা ভিজিট করে আমরা বেরিয়ে পড়লাম কোয়েম্বাটুরের দিকে। ये काल परसों में घूम लिया पूरा। এখন আমরা বেরিয়ে যাব কোয়েম্বাটুর। সুতরাং রামেশ্বরম মন্দির থেকে কোনো ডাইরেক্ট বাস নেই, আপনাকে আসতে হলে প্রথমত আসতে হবে রামেশ্বরম বাস স্ট্যান্ড, ওখান থেকে পেয়ে যাবে রামনাথপুরম বাস, ওই বাসে উঠে পড়ুন, যে ওখান থেকে ট্রেন পেয়ে যাবেন কোয়েম্বাটুরের ট্রেন। প্রত্যেক সপ্তাহে একটা ট্রেন থাকে, সেটা হচ্ছে বুধবার, ওই দিনই পাবে কোয়েম্বাটুর ট্রেন। তাই আমরা যাব কোয়েম্বাটুর ট্রেনটা ধরার জন্য। Just find a way to get lost. Yeah, we'll find a way to get lost.